দক্ষিণাঞ্চলের কুখ্যাত খুনি এরশাদ শিকদারের কথা নিশ্চয়ই মনে আছে, যার নির্মমতার কথা মনে করে এখনো খুলনা অঞ্চলের মানুষ আঁতকে ওঠেন। 2004 সালে ফাঁসির মধ্য দিয়ে শেষ হয় এরশাদ শিকদার অধ্যায়। দীর্ঘদিন আলোচনার বাইরে থাকলেও আবারও ঘুরে ফিরে আলোচনায় এসেছে এরশাদ শিকদার। দৃশ্যপটে এবার এরশাদ শিকদারের ম্যানেজার মুজিবুর রহমান শামীম। এরশাদ শিকদার আটক হলেও তার অধিকাংশ অর্থ সম্পত্তি ছিল মুজিবরের নিয়ন্ত্রণে। এরশাদ শিকদার গ্রেপ্তারের পর মুজিবুর রহমান শামীম কয়েক বছর গা ঢাকা দিয়েছিলেন। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর হাত মেলান শেখ হেলালের সাথে। শিকদারের সম্পদ দিয়ে রাতারাতি হয়ে যান শিল্পপতি। এখানেই থেমে গেলে হয়তো সব ঝামেলা চুকে যেত, কিন্তু এরশাদ শিকদারকে ছেড়ে আসলেও অন্ধকার জগৎ থেকে বের হয়ে আসতে পারেনি মুজিবুর রহমান শামীম। নতুন করে শুরু করেন প্রতারণা। শেখ হেলালের ক্ষমতাকে কাজে লাগিয়ে কয়েকশো কোটি টাকার মালিক বনে যান। ছাত্রজীবন থেকেই ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন মুজিবুর রহমান শামীম। 1986 থেকে 1992 সাল পর্যন্ত বাগেরহাটের চিতলমারী উপজেলার সন্তোষপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন মুজিবুর রহমান। 1992 থেকে 96 সাল পর্যন্ত চিতলমারী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ছিলেন। 96 থেকে 2000 সাল পর্যন্ত সন্তোষপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি হিসেবে আওয়ামী লীগের রাজনীতি করেছেন। 2001 সালে বিএনপি জামায়াত জোট সরকার ক্ষমতায় আসার পর রাজনীতিতে না জড়ালেও 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আবারও আলোচনায় আসেন মুজিবুর রহমান শামীম। সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে দুবার মনোনয়ন চেয়েছিলেন। সংসদ সদস্য হতে না পারলেও নিজের স্ত্রী বিউটির জন্য বাগিয়ে নিয়েছিলেন চিতলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ। 2019 সালের এপ্রিলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবৈধ অস্ত্র নিয়ে প্রবেশের সময় মুজিবরকে আটক করেছিল সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি ফোর্স। সে সময় তিনি চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন বলে জানা যায়। এসব বিষয় নিশ্চিত করেছিলেন তৎকালীন অ্যাবসেক পরিচালক নূরে আলম সিদ্দিকী। মুজিবুর রহমান শামীমের অপকর্মের মূল কেন্দ্র ব্যাংক লুট। আওয়ামী লীগ আমলে বেশ কয়েকটি ব্যাংক থেকে মুজিবর নামে বেনামে প্রায় 500 কোটি টাকা লুট করে। বাংলা এডিশনের হাত